সংঘের মতাদর্শ হচ্ছে হিন্দু রাষ্ট্র। সংঘে আমরা যে প্রার্থনা করি তাতে বলা হয় যে আমরা হিন্দু রাষ্ট্রে এবং অখণ্ড ভারতে আমরা বিশ্বাস করি। আমরা মনে করি যে ভারতবর্ষকে যে টুকরো, ভারত মায়ের যে প্রতিরূপ তাকে টুকরো করা হয়েছে, এই টুকরো খুব সাময়িক, মাকে কখনো টুকরো করা যায় না, তাই এই টুকরো সাময়িক। আমরা বিশ্বাস করি যে আজ হোক বা কাল হোক বা যখনই হোক এই ভারতবর্ষ আবার অখণ্ড হবেই। 1975 সালের 25শে জুন দেশে তখন জারি হয়েছে অভ্যন্তরীণ জরুরি অবস্থা। গণতন্ত্রের কণ্ঠরোধের সেই কঠিন সময়ে নিষিদ্ধ করা হয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে। একের পর এক সদস্যকে গ্রেপ্তার করা হচ্ছিল। চারিদিকে আতঙ্ক, অনিশ্চয়তা আর ভয়ের পরিবেশ। সেই অন্ধকার সময়েও প্রতিবাদের পথ থেকে সরে যাননি রায়গঞ্জের বিজয় কৃষ্ণ তালুকদার। সংঘের নির্দেশে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি রায়গঞ্জেও চলেছিল সত্যাগ্রহ। সেই সত্যাগ্রহে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন বিজয় কৃষ্ণ তালুকদারও। প্রতিবাদের মূল্য হিসেবে তাকেও যেতে হয়েছিল কারাগারে। ভয়ঙ্কর সেই দিনগুলির স্মৃতি আজও তার মনে অমলিন। তবুও সেই লড়াইয়ের কথা বলতে গিয়ে তার কণ্ঠে রয়েছে গর্ব, চোখে যেন ফিরে আসে সেই কঠিন সময়ের ছবি। সময়ের স্রোত বয়ে গেছে, কেটে গিয়েছে দীর্ঘ কয়েক দশক, বদলেছে রাজনৈতিক পরিস্থিতি, বদলেছে সরকারও। আর সেই দীর্ঘ লড়াইয়ের সাক্ষী যারা আজও বেঁচে রয়েছেন তাদের সম্মান জানানোর উদ্যোগ নিয়েছে বর্তমান রাজ্য সরকার। 9 তারিখ নবান্ন সভাগৃহে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে জরুরি অবস্থার সময় সত্যাগ্রহ আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের সম্মানিত করা হয়। সেই সম্মাননার তালিকায় নাম ছিল বিজয় কৃষ্ণ তালুকদারেরও। হাতে সম্মান আর মনে ফিরে আসা সেই অতীত, কারাগারের দিন, আন্দোলনের দিন, ভয়কে উপেক্ষা করে সত্যাগ্রহের দিন। দীর্ঘ বছর পর পাওয়া এই স্বীকৃতিতে স্বাভাবিকভাবে আবেগাপ্লুত বিজয় কৃষ্ণ তালুকদার। তার কাছেই সম্মান শুধু একটি পুরস্কার নয়, এ যেন জীবনের এক কঠিন অধ্যায়ের আনুষ্ঠানিক স্বীকৃতি। যে সময়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মূল্য ছিল জেল জুলুম, সেই সময়ের সাহসী লড়াইকে আজকের এই সম্মান যেন নতুন করে মনে করিয়ে দিল। ত্যাগের ইতিহাস কখনো হারিয়ে যায় না। বিষয়টা হচ্ছে যে 1975 সালে 25শে জুন যে জরুরি অবস্থা হয়েছিল, আভ্যন্তরীণ জরুরি অবস্থা ভারতবর্ষে যেটা জারি করা হয়েছিল, তারপরে পরবর্তীকালে সংঘকে নিষিদ্ধ করা হয়েছিল। সংঘ মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যাকে সংক্ষেপে আমরা RSS বলি। নিষিদ্ধ করার পরেও আমাদের সঙ্গে স্বয়ংসেবকদের বিভিন্নভাবে অ্যারেস্ট করা হয়েছিল। পরবর্তীকালে আমরা তার প্রতিবাদে আমাদের সংঘের নির্দেশেই আমরা সত্যাগ্রহ করেছিলাম। সংঘের প্রায় 1 লক্ষেরও বেশি সংঘের স্বয়ংসেবক সারা ভারতবর্ষে তারা সত্যাগ্রহ করেছিল। তার মধ্যে আমরাও রায়গঞ্জে সত্যাগ্রহ করেছিলাম। এবার সেই সত্যাগ্রহ করার পরে আজকে যে নতুন সরকার এসছে, তারা যারা সত্যাগ্রহ করেছিল তাদের মধ্যে অনেকেই নেই আজকে, 52 বছর হয়ে গেছে প্রায়। তো সেই সময়কালের মধ্যে যারা বেঁচে আছে আমরা তাদেরকে একটা অনুষ্ঠানের মাধ্যমে সরকার সম্মাননা দিয়েছে। সেই দিনগুলো ভয়াবহ ছিল, ভয়ঙ্কর ছিল। তখন আমরা কলেজে পড়ি, আমাদের পড়াশোনার তো ডিস্টার্ব হয়েছেই, এমনি সমস্ত ক্ষেত্রে আমরা তো স্বাভাবিকভাবেই জীবন কাটাতে অভ্যস্ত, যে আমরা সঙ্গে শাখায় যাব, খেলাধুলা করব, এটাই ছিল আমাদের কাজ। সংঘ নিষিদ্ধ হয়ে যাওয়ার পরে তখন মনে হচ্ছিল যে একে অ্যারেস্ট করছে, ওকে অ্যারেস্ট করছে। তারপরে সংঘ যখন নির্দেশ দিল যে সত্যাগ্রহ করতে হবে, সত্যাগ্রহ মানে সত্যাগ্রহ করে জেলে যাওয়া, তো এটা ছিল আমাদের কাছে একটা ইস্যু। সেটা আমরা যখন নির্দেশ পালন করতে আমরা অভ্যস্ত, সংঘ যেমন নির্দেশ দিচ্ছে আমরা করেছি, সেই নির্দেশ পালন করেছি। আমি যে গ্রুপে ছিলাম সেই গ্রুপে 11, 13, 14 জনের মতো ছিলাম আমরা। তার আগেও 2 জন অ্যারেস্ট হয়েছে, তার আগে 4 জন অ্যারেস্ট হয়েছে, এভাবে তার আগেও 4 জন অ্যারেস্ট হয়েছে। এভাবে ধীরে 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 ছোট 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 গ্রুপ করে 10 দিন 5 দিন পর পর আর একটা লিঙ্গার যেন হয়, একটা দীর্ঘ সময় ধরে যেন আমরা এই সত্যাগ্রহ করতে পারি, সেই ধরনের এভাবে করা হয়েছে। যুবক ছাত্র এদের আন্দোলনের মধ্যে থাকা উচিত, যে কোনো প্রতিবাদী আন্দোলনে থাকা উচিত। দেশের জন্য যদি কোনো ক্ষতিকর কিছু হয় বা সরকার যদি কিছু অন্যায় করে তার প্রতিবাদ অবশ্যই করা উচিত, এবং সেই অন্যায়ের প্রতিবাদ করার জন্য মানে সবচেয়ে বড় শক্তি হচ্ছে যুব এবং ছাত্র। তাদের সেই প্রতিবাদ তারা করুক, তাদের সেই অধিকার অবশ্যই আছে। যন্তর মন্তরে যে আন্দোলন হয়েছে, তাদের যে খাওয়া দাওয়ার সমস্ত ব্যাপারটা, তার অর্ডার দেওয়া হয়েছে আবুধাবি থেকে বা ওই আমাদের কাতার থেকে বিভিন্ন অর্ডার দেওয়া হয়েছে। এগুলি আমাদের কাছে ভাবায় আর কি, যে আমার ভারতবর্ষের ছাত্র যুব এরা জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হবে না, এরা কোথায় খাওয়ার জন্য। আমার দেশের ছেলেরাই আছে, আমার দেশের মধ্যে বহু আছে যারা নাকি এই ধরনের আন্দোলনকে সমর্থন করে।
তো কাজেই তাদের জন্য কাতার থেকে তাদেরকে খাওয়া আনতে হবে, এটা ভালো লাগেনি আর কি। সংঘের মতাদর্শ হচ্ছে হিন্দু রাষ্ট্র। সংঘে আমরা যে প্রার্থনা করি তাতে বলা হয় যে আমরা হিন্দু রাষ্ট্রে এবং অখণ্ড ভারতে আমরা বিশ্বাস করি। আমরা মনে করি যে ভারতবর্ষকে যে টুকরো, ভারত মায়ের যে প্রতিরূপ তাকে টুকরো করা হয়েছে, এই টুকরো খুব সাময়িক, মাকে কখনো টুকরো করা যায় না, কাজে এই টুকরো সাময়িক। আমরা বিশ্বাস করি যে আজ হোক বা কাল হোক বা যখনই হোক এই ভারতবর্ষ আবার অখণ্ড হবেই। অতীতের সেই ত্যাগ ও সংগ্রামের স্বীকৃতি আজকের এই সম্মাননা। দীর্ঘ অপেক্ষার পর বিজয় কৃষ্ণ তালুকদারের মতো সত্যাগ্রহীদের সম্মান জানানো শুধু একজন ব্যক্তিকে সম্মানিত করা নয়, বরং তাদের সাহস, ত্যাগ এবং গণতন্ত্রের জন্য লড়াইয়ের ইতিহাসকে মর্যাদা দেওয়া। তাই এই সম্মান তার কাছে স্মৃতির পাতায় জমে থাকা এক কঠিন অধ্যায়ের আবেগঘন স্বীকৃতি, যা আগামী প্রজন্মকেও সংগ্রাম ও সাহসের মনে করিয়ে দেবে। রায়গঞ্জ থেকে দিবাকর সাহার প্রতিবেদন, RCTV সংবাদ।